দোলেতে আমি চলে গেছিলাম নবদ্বীপ। নবদ্বীপে অতি অবশ্যই এই বড় শিবটাকে দেখবেন। এটা হচ্ছে মায়াপুর ঘাটের কাছে। এই সামনে শিবরাত্রিরে উদ্বোধন করা হয়েছে। অতি সুন্দর লাগলো, খুব সুন্দর, না দেখলে বিশ্বাস করা যাবে না। তারপরেই চলে গেলাম আমরা মায়াপুর নবদ্বীপ শ্মশানে। তো শ্মশানটা এত সুন্দর লাগলো, মানে কি বলবো, আমাদের এখানে হাওড়ার মধ্যে এরকম শ্মশান দেখা যায় না। এই শ্মশানে মোটামুটি 15-20খানা সবসময় লাইন থাকে। ওখান থেকে বেরিয়ে পড়লাম। এবারে যাচ্ছি পরের দিন মায়াপুরের উদ্দেশ্যে। চলে এলাম লঞ্চ ঘাটে। লঞ্চের 10 টাকা টিকিট এবং নৌকায় গেলে 5 টাকা করে টিকিট। আমরা 5 টাকার টিকিটই কেটেছিলাম নৌকায়, খোলামেলায় যাব বলে। এবারে যাচ্ছি নৌকা ধরার জন্য। নৌকায় উঠে পড়লাম। নৌকা করে নদী পার হয়ে আমরা যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। এই মায়াপুর ঘাটে এসে পৌঁছালাম। এই নামবো এবারে মায়াপুর ঘাটে। আমাদের ঘাটে নৌকাটা এসে ঠেকলো। ব্যাস নেমে পড়ে হাঁটতে আরম্ভ করলাম। ওখান থেকে একটুখানি হেঁটেই রাস্তায় এসে আমরা টোটো ধরলাম। হেঁটে গেলে 10 মিনিট লাগে। ওই দেখা যাচ্ছে দূরে মায়াপুরের মন্দির। আমরা টোটোয় করে যাচ্ছি মায়াপুরের মন্দিরে। ওই রাস্তার দুধারে দোকান পাশারি আছে। আমরা যাওয়ার সময় কিছু কেনাকাটি করিনি, এমনিই গেলাম। আসার সময় আমরা কেনাকাটি করতে করতে হেঁটে চলে এলাম। 10 মিনিট লাগলো। অবশেষে আমরা মায়াপুর মন্দিরে ঢুকে পড়লাম। ঢুকে পড়ে আমরা আগে গেলাম কুপন কাটতে। 50 টাকা করে খাবার কুপন কেটে নিলাম। তখন প্রায় 12:30 বাজে। কুপনটা কেটে এই কুপনের লাইন, খাবারের লাইনে দাঁড়িয়ে পড়লাম। দেখুন, ঘুরে ঘুরে 20 মিনিট লাইন দিয়ে ঘোরার পরে এই ঘুরছি, একবার এই মাথা, একবার ও মাথা, একবার এই মাথা, একবার ও মাথা। ভেতরে পাখা ছিল। চলে এলাম খাবারের জায়গায়। কি সুন্দর পরিষ্কার জায়গা। আমরা বসে পড়লাম খাবারের লাইনে। এরপরেই গ্লাস দিতে আরম্ভ করে দিল। গ্লাস দেওয়া হয়ে গেল। তারপরেই পাতা দিচ্ছে। দেখুন কীরমভাবে পাতা দেয়। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়েই পাতা দেয়, গ্লাস দেয়। খুব সুন্দর ব্যবস্থা ছিল। প্রায় একসঙ্গে 800-900 লোক বসে খাবার মতো জায়গা। এই চলে এলো জল। ট্রলি করে জল ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে আর দিতে দিতে যাচ্ছে। দেখুন কত তাড়াতাড়ি সার্ভিস করে এরা। জল দেওয়া হয়ে গেল। এবারে আসছে ভাত। না, প্রথম দিল আমাদের খিচুড়ি প্রসাদ দিচ্ছে। দেখুন কিরম ট্রলি করে দুদিকে দিতে দিতে আসছে। এই দেওয়া হয়ে গেল খিচুড়ি ভোগ। তবে খাবারটা খুবই গরম ছিল, খেতে একটু কষ্ট হয়ে গেছে। কারণ দোলের সময় তো প্রচণ্ড গরম ছিল। গরমের মধ্যে গরম খিচুড়ি, বুঝতেই পারছেন। এবং ওদের পিঠে পিঠে সব খাবার দেয়। তারপরেই এসে গেল ভাত। দুদিকে সব ভাত দিতে দিতে যাচ্ছে। ভাতের সঙ্গে দিল আলু পটলের তরকারি। সেটাও খুবই গরম ছিল। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আমরা আবার একটু ঘুরে মন্দিরগুলো দেখার জন্য। খুব গরম ছিল বলে আমরা গাছতলায় বসেছিলাম মন্দিরগুলো দেখার পরে। খুব সুন্দর লাগলো। মায়াপুরে এখন আবার নতুন করে সব করছে, কারুকার্য করছে, কাজ চলছে। দিয়ে ওখানে একটু বিকেল অবধি বসে আমরা আবার হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম। রাস্তার ধারে অনেকগুলো মন্দির ছিল, দেখে কেনাকাটি করতে করতে আমরা হাঁটতে হাঁটতেই চলে এলাম। আর টোটো করিনি। তো
ওখান থেকে 10 মিনিট লাগলো আমাদের খেয়াঘাটে এসে নৌকা ধরে তখন প্রায় সন্ধ্যের কাছাকাছি হয়ে গেছিলো। এই যে সূর্য অস্ত যাচ্ছে, কত সুন্দর লাগছে। আমরা নবদ্বীপ চলে এলাম।